আসসালামু আলাইকুম। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে কন্ট্রোলার সম্পর্কে। Laravel এ কন্ট্রোলার জিনিসটা হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট একটা জিনিস। তো কন্ট্রোলারটাকে অ্যাকচুয়ালি কোনো কিছুকে যে কন্ট্রোল করে ওইটাই অ্যাকচুয়ালি কন্ট্রোলার। তো এই টিউটোরিয়াল সিরিজে আমরা দেখব হচ্ছে কন্ট্রোলার ওভারভিউ অ্যান্ড স্ট্রাকচার। তো কন্ট্রোলারের কিছু ব্যবহার কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম। তো এর আগে আমরা কি দেখেছিলাম? লাইক হচ্ছে কন্ট্রোলারের সাহায্যে আপনার ডেটা কিভাবে রিটার্ন করতে হয়, কিভাবে ভিউ রিটার্ন করতে হয়। তারপর হচ্ছে প্যারামিটার এর মাধ্যমে কিভাবে কন্ট্রোলারের ভিতরে আপনার ডাটা পাস করতে হয়। এই বিষয়গুলা কিন্তু এর আগেও আমরা দেখেছি। এছাড়াও আরো অ অনেক কিছু আমরা দেখব লাইক হচ্ছে আপনার কিভাবে মিডলওয়্যার সাথে কন্ট্রোলার কানেক্ট করতে হয়, মিডলওয়্যার কন্ট্রোলার কিভাবে কাজ করে। তারপর হচ্ছে আপনার কিভাবে কন্ট্রোলারের মাধ্যমে ক্রুড অপারেশন চালাইতে হয়। আ মানে একদম যদি শর্টকাট ওয়েতে বলতে যাই তাহলে কন্ট্রোলারটা হচ্ছে এরকম একটা জিনিস যেটা Laravel এর সবকিছুকেই এক কথায় কন্ট্রোল করে আরকি। এটা ম্যানেজারের মতো। তো কন্ট্রোলার নাম থেকেও অ্যাকচুয়ালি এই জিনিসটা বোঝা যায়। কন্ট্রোলার হচ্ছে ওইটা যেটা কন্ট্রোল করে। রাইট? তো এখন আসেন হচ্ছে কন্ট্রোলারের স্ট্রাকচার। কন্ট্রোলারের স্ট্রাকচারটা কি অ্যাকচুয়ালি? তো কন্ট্রোলারের স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি এর আগেও যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কাজ করেছেন, আ তারা হয়তো বিষয়টা জানেন। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ মোস্ট ইম্পোর্টেন্ট একটা ফিচার হচ্ছে আপনার ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্সটা কি? ইনহেরিটেন্সটা হচ্ছে আ আপনার বংশ পরম্পরের বিষয়টা অনেকটা। তো একজনের সম্পত্তি আরেকজন পাবে। এটাই অ্যাকচুয়ালি ইনহেরিটেন্স এর একটা মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস। তো ইনহেরিটেন্স এর এই বিষয়টা Laravel এর সাথেও হয়। যে জিনিসটারে আমরা দেখব হচ্ছে Laravel স্ট্রাকচার নামে আরকি। তো আমি যদি এখানে দেখেন আমার এখানে বেসিক একটা কন্ট্রোলার অটোমেটিক্যালি অ্যাপস এর সাথেই আছে। যেই কন্ট্রোলারটা এক্সটেন্ড করা আছে কন্ট্রোলার এর সাথে। তা আমি যদি এখানে আরেকটা কন্ট্রোলার ক্রিয়েট করি, কন্ট্রোলার কিভাবে ক্রিয়েট করে? আরেকটা কন্ট্রোলার ক্রিয়েট করি পিএইচপি আর্টিসান মেক দেন হচ্ছে কন্ট্রোলার CONTROLLER কন্ট্রোলার। তো ধরেন দিলাম হচ্ছে বেসিক। ওকে? বেসিক নামে সেট করলাম। তো এন্টার প্রেস করলাম। দেখি কি আসে। হ্যাঁ, কন্ট্রোলার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন বেসিকে। তো বেসিকটা আবার এক্সটেন্ড করা আছে কিসের সাথে? কন্ট্রোলারের সাথে। কন্ট্রোলার এক্সটেন্ড করা আছে কিসে? বেস কন্ট্রোলারের সাথে। তো এর মানে কি দাঁড়াচ্ছে? মানে দাঁড়াচ্ছে হচ্ছে ১ম ১ম মূল ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে বেস কন্ট্রোলার। ভেজ কন্ট্রোলারটা এক্সটেন্ড করা আছে হচ্ছে আপনার উম কিসের সাথে? কন্ট্রোলারের সাথে। আর হচ্ছে কন্ট্রোলার এর সাথে আর এই কন্ট্রোলারটা এক্সটেন্ড করা আছে কিসে? আমরা যে কন্ট্রোলারটা তৈরি করি, ওই কন্ট্রোলারের সাথে। লাইক হচ্ছে বেসিক। ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক। তো এই কন্ট্রোলারের যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা পাচ্ছে কে? এই কন্ট্রোলার। বেস কন্ট্রোলারের প্রপার্টিটা পাচ্ছে হচ্ছে কন্ট্রোলার। আর কন্ট্রোলারের প্রপার্টি পাচ্ছে হচ্ছে বেসিক বা আমরা যে কন্ট্রোলারগুলা ক্রিয়েট করি, এই কন্ট্রোলার। তার মানে কি দাঁড়াচ্ছে? বেস কন্ট্রোলার কি? গ্র্যান্ডফাদার, GRAND গ্র্যান্ডফাদার, FATHER গ্র্যান্ডফাদার। ঠিক আছে? আর আমরা যে কন্ট্রোলার গুলা তৈরি করি, ওই কন্ট্রোলার কি? লাইক হচ্ছে ধরেন ফাদার, ফাদার বা ফাদার কন্ট্রোলার বলা যায়, যেটাই বলেন। তো আমরা যে কন্ট্রোলার গুলা তৈরি করি, ওইটা হচ্ছে ফাদার। আর হচ্ছে সরি কন্ট্রোলার। আর আমরা যেই কন্ট্রোলার গুলা তৈরি করি, ওইটা হচ্ছে কি সন। লাইক হচ্ছে ধরেন আমরা। তো এটাই অ্যাকচুয়ালি হচ্ছে ইনহেরিটেন্স এর বিষয়টাও অনেকটা এরকমই। লাইক হচ্ছে একজনের সম্পত্তি তার পৈতৃক সূত্রে যার সাথে ইনহেরিটেন্স করা থাকে তারে। তো বেস কন্ট্রোলার কি করছে? তার সকল সম্পত্তি কন্ট্রোলারকে লিখে দিয়ে দিছে। আর এই কন্ট্রোলারের সকল সম্পত্তি লিখে দিয়ে দিছে কারে? বেসিক রে। মানে আমরা যে কন্ট্রোলার গুলা তৈরি করি, তো এই স্ট্রাকচারটাই অ্যাকচুয়ালি আমি একদম নরমাল সিম্পল ওয়েতে বোঝানোর ট্রাই করছি আরকি। প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে আমরা কাজ করব হচ্ছে কিসের উপরে? আমরা যে কন্ট্রোলার গুলা ক্রিয়েট করি। ঠিক আছে? আমরা কি টাইপের কন্ট্রোলার ক্রিয়েট করি এটা তো একটু পরেই আমরা দেখে নেব। বাট আমরা যে সকল কন্ট্রোলার গুলা ক্রিয়েট করি আমরা কাজ করব হচ্ছে ওই সকল কন্ট্রোলার গুলার উপরে। কিন্তু ওই কন্ট্রোলার গুলা এক্সটেন্ড হচ্ছে কোথা থেকে? কন্ট্রোলার থেকে। যেই কন্ট্রোলারটা আবার এক্সটেন্ড হচ্ছে বা প্রপার্টি পাচ্ছে হচ্ছে বেস কন্ট্রোলার থেকে। এখন কোয়েশ্চেন আসতে পারে ভাই বেস কন্ট্রোলার কোথায়? এই জিনিসটা আমরা পরে দেখে নেব কিংবা এটা আমার দেখার দরকার নাই। কারণ এই জিনিসটা হচ্ছে আপনার এই স্ট্রাকচারে দেওয়াই থাকে। ঠিক আছে? তো আ এটাই ছিল অ্যাকচুয়ালি Laravel এর স্ট্রাকচার।
তো এই টিউটোরিয়ালে এটার সাথে আমরা আরো একটা জিনিস দেখব। এটা হচ্ছে টাইপস অফ Laravel কন্ট্রোলার। Laravel কন্ট্রোলার কত ধরনের হয়? Laravel কন্ট্রোলার বেসিক্যালি হচ্ছে ৩ ধরনের হয়। আ একটা হচ্ছে সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার। সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলারটা হচ্ছে ওই সকল কন্ট্রোলার গুলা যেই কন্ট্রোলার গুলা একটা মাত্র কাজ করে বা কোনো নির্দিষ্ট একটা কাজই করে এর বাইরে সে আর কোনো টাইপের কাজই করে না। যদি একদম পিওর বাংলায় বলতে চাই তাহলে একটা মাত্র কাজ সম্পূর্ণ করে যেই সকল কন্ট্রোলার তাকেই সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার বলে। তো এরপরে আসতেছে হচ্ছে দেখেন রিসোর্স কন্ট্রোলার। রিসোর্স কন্ট্রোলারটা কি? রিসোর্স কন্ট্রোলার হচ্ছে যে জিনিসগুলো রিসোর্স নিয়ে কাজ করে এক কথায়। তো এই রিসোর্স নিয়ে কাজ করে লাইক হচ্ছে আপনার HTTP রিকোয়েস্ট হ্যান্ডেল করে, তারপর হচ্ছে কার্ড অপারেশন করতে পারে। এই সকল কন্ট্রোলার গুলাই হচ্ছে মূলত হচ্ছে রিসোর্স কন্ট্রোলার। তো HTTP রিকোয়েস্ট তো বুঝলাম যে রিকোয়েস্ট গুলা ডাটাবেস থেকে আসতেছে কিংবা ইয়ে থেকে আসতেছে। কিন্তু কার্ড অপারেশনটা কি? কার্ড অপারেশনটা হচ্ছে ডাটাবেজের অপারেশনই। লাইক হচ্ছে সিলেক্ট, আপডেট, ডিলেট, তারপর হচ্ছে আপনার সিলেক্ট, আপডেট, ডিলেট, ইনসার্ট এই সকল টাইপের অপারেশন গুলা যে কন্ট্রোলার করে ওইটাই বেসিক্যালি হচ্ছে রিসোর্স কন্ট্রোলার। তো আর একটা কন্ট্রোলার আছে ওইটা হচ্ছে কাস্টম কন্ট্রোলার। কাস্টম কন্ট্রোলারটা হচ্ছে রিসোর্স সিঙ্গেল কোনো কন্ট্রোলারই না। এটা একটা নিজস্ব টাইপের কন্ট্রোলার। এই কন্ট্রোলার গুলো হচ্ছে আমরা আমাদের মতো করে তৈরি করি। বেসিক্যালি সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলারের কিছু নির্দিষ্ট গুণাবলী থাকে, রিসোর্স কন্ট্রোলারের কিছু নির্দিষ্ট গুণাবলী থাকে। কিন্তু যে কাস্টম কন্ট্রোলারের কোনো গুণাবলী বেসিক্যালি থাকে না। এই কন্ট্রোলারটা আমরা আমাদের মতো তৈরি করি। আরো একটা স্পেশাল টাইপ কন্ট্রোলার আছে যে কন্ট্রোলারটার নাম হচ্ছে মিডলওয়্যার কন্ট্রোলার। তো এটা হচ্ছে রিকোয়েস্ট এবং রেসপন্স এর মাঝে ব্যবহার করি আমরা। কিন্তু এই কন্ট্রোলারটা আমরা এই টিউটোরিয়ালে দেখব না। যখন আমরা মিডলওয়্যার নিয়ে কাজ করব, মিডলওয়্যারটা কি এই জিনিসটা বুঝে যাব, তখন হচ্ছে আমরা মিডলওয়্যার কন্ট্রোলারটা দেখব। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার, রিসোর্স কন্ট্রোলার এবং কাস্টম কন্ট্রোলার। তো আমি আপনাদের নিয়ে যাচ্ছি হচ্ছে লারাভেলের যেই অফিসিয়াল ডকুমেন্টেশন ওই পেজে। এখান থেকে আপনার বেসিকে যাওয়ার পরে কন্ট্রোলার একটা ইয়ে পেয়ে যাবেন। তো এইখানে অনুসারে আমি যেভাবে ডিফাইন করছি, এছাড়াও আরো একটা ভাবে ওরা ডিফাইন করছে। এটা হচ্ছে বেসিক্যালি কন্ট্রোলার হচ্ছে বেসিক কন্ট্রোলার একটা, মিডলওয়্যার কন্ট্রোলার একটা, রিসোর্স কন্ট্রোলার একটা। এছাড়াও ডিপেন্ডেন্সি ইনজেকশন কন্ট্রোলার, রাউট ক্যাচিং এই বিষয়গুলো ভুইলা যান। এগুলা কোনো কিছুই দরকার নাই। বেসিক্যালি হচ্ছে ওরা ডিফাইন করছে ৩ ভাবে: বেসিক কন্ট্রোলার, মিডলওয়্যার কন্ট্রোলার, রিসোর্স কন্ট্রোলার। এর মধ্যে বেসিক কন্ট্রোলার আবার ২ ধরনের। একটা হচ্ছে ডিফাইনিং কন্ট্রোলার বা কাস্টম কন্ট্রোলার যেটারে আমরা বলতেছি, যেটা আমরা আমাদের মতো করে ডিফাইন করি। আরেকটা হচ্ছে সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার। তো সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলারটা আমরা এখন দেখব। তো সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলারটার কাজ কি? সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলারটা হচ্ছে যেকোনো একটা কাজই কমপ্লিট করে। এই কন্ট্রোলারটার একটা বিশেষ স্ট্রাকচার হচ্ছে এই কন্ট্রোলারটাতে কোনো নাম থাকে না, মানে কোনো ফাংশন থাকে না। এইটার যেই ফাংশনটা, এই ফাংশনটা হচ্ছে প্রিডিফাইন একটা ফাংশন ডাবল আন্ডারস্কোর ইনভোক। তো চলেন হচ্ছে আমরা একটা সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার তৈরি করি। তো সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার তৈরি করার জন্য কি করতে হবে? লাইক হচ্ছে ধরেন আমাদের এখানে কিন্তু একটা বেসিক কন্ট্রোলার আমরা এর আগে তৈরি করেছিলাম। ঠিক আছে? তো এই যে কন্ট্রোলারটা ভিসিক নামে, এই কন্ট্রোলারটারই আমি সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার বানাই। তো এই কন্ট্রোলারটাই সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার বানাইতে হইলে আমার কি করতে হবে? এটার ভিতরে আমি একটা ফাংশন দেব। যেই ফাংশনটার নাম কি? ইনভোক। তা আমি লিখলাম হচ্ছে পাবলিক PUBLIC পাবলিক ফাংশন নেম FUNCTION ফাংশন নেম ডাবল আন্ডারস্কোর এরপরে লিখব কি? ইনভোক INVOKE ইনভোক। ওকে? তো জাস্ট হচ্ছে এই আমার কিন্তু হচ্ছে সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলারের ফাংশন তৈরি করা হয়ে গেছে। তা আমি হচ্ছে এই ফাংশনের ভিতরে আমি যেই কাজ করাইতে চাই ওই কাজটা লিখে দেব। লাইক হচ্ছে ধরেন আমি ফাংশনের ভিতরে আমি রিটার্ন করব হচ্ছে একটা স্ট্রিং। তা RUTURN রিটার্ন করলাম। কি করলাম? রিটার্ন করলাম I am সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার। সিঙ্গেল ACTION অ্যাকশন কন্ট্রোলার। ওকে, আই এম সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার। আমি জাস্ট হচ্ছে এই স্ট্রিংটা রিটার্ন করব। তো সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলারের জন্য তো আমাদের সবকিছুর জন্যই রাউট লিখতে হয়। আমি আপনাদের সাথে বলছিলাম। তো আমাদের হচ্ছে একটা রাউট লিখতে হবে। তো রাউটে চলে যাই। রাউটটা কোথায়? এই যে রাউটস এ গেলাম। রাউটস এ গিয়ে web.php এটা ক্লিক করলাম। তো এখন হচ্ছে এখানে আমি রাউট লিখব। তো রাউট কিভাবে লিখে? ROUTE রাউট। তারপরে হচ্ছে এখানে ২ টা স্কোপ রেজোলিউশন অপারেটর। দেন হচ্ছে আমি লিখব হচ্ছে গেট। গেট লিখার পরে আমি এখানে ২ টা প্যারেনথাইসিস দেব। ফার্স্ট প্যারেনথাইসিস এবং লাস্ট প্যারেনথাইসিস।
দিলাম। মানে হচ্ছে ফার্স্ট ব্রেকেট কমপ্লিট করব। কমপ্লিট করার পরে আমি এখানে ২ টা ইয়ে দেব, দেন কমা দিয়ে আবার ২ টা দিলাম। তো এই যে লাস্টের যেই ২ টা এখানে আমি কি লিখব? এখানে হচ্ছে আমি আমার কন্ট্রোলার নাম লিখব। তো আমার কন্ট্রোলার নাম হচ্ছে বেসিক। আর হচ্ছে আমি ধরেন রাউটও সেট করলাম BASI বেসিক নামেই। ঠিক আছে? তো এখানে দেখেন এই বেসিক এর পর আমরা আমাদের কন্ট্রোলার গুলার ক্ষেত্রে কি করি? কোন ফাংশনটা রান হবে ওই ফাংশনটা কিন্তু আমরা বলে দেই। কিন্তু এই ক্ষেত্রে আমাদের এটা বলার কোনো প্রয়োজনই নাই। আমরা এই যে বেসিক লিখছি এতেই এই জিনিসটা রান হবে। তো আসেন আমরা রান করি। রানটা কিভাবে করে? টার্মিনালে গেলাম। আচ্ছা টার্মিনাল তো ওপেনই করা আছে। কোনো দরকার নাই। PHP আর serve SERV এই এন্টার প্রেস করলাম। দেখেন রান হয়ে গেছে। এখানে আমি লিঙ্কটাতে ক্লিক করলাম। লিঙ্কটাতে ক্লিক করে আমি চলে গেলাম। আচ্ছা, তা আমরা কি রাউটটা সেট করছিলাম? রাউটটা সেট করছিলাম /basic নামে। ঠিক আছে? তো /basic এ চলে গেলাম। আ এখানে /basic BASIC বেসিক এন্টার প্রেস করলাম। দেখেন I am single action controller। তো আমি যেভাবে দেখাইলাম এইখানে আরো একটা কথা আছে যে এর আগে আমরা যখন ফাংশন গুলা লিখছি তখন কিন্তু কোনো পাবলিক প্রাইভেট এটা লিখি না। এখন যদি এটা আমি কাইটা দেই তাহলে কি আমার প্রোগ্রামটা রান করবে? আমি এটা কাইটা কন্ট্রোল S দিয়ে দিলাম। এখন হচ্ছে দেখি আমি রান করি কিনা। রিফ্রেশ দিলাম দেখেন রান কিন্তু করতেছে। আমরা যেভাবে তৈরি করছি এছাড়া আরো একটা ওয়ে আছে তৈরি করার। ওই ওয়েটা হচ্ছে আপনার PHP artisan make controller then controller name আমরা তো এতটুকু পর্যন্ত লিখছি। এরপরে হচ্ছে ২ টা কোলন দিলে invocable যদি লিখে দেই তার মানে হচ্ছে এটা একটা সিঙ্গল অ্যাকশন কন্ট্রোলার আমরা তৈরি করতে বলতেছি। তো আসেন আমরা একটা সিঙ্গল অ্যাকশন কন্ট্রোলার এই ওয়েতে তৈরি করি। আমি নিউ টার্মিনালে গেলাম। এইখানে হচ্ছে আমি এই জিনিসটা পেস্ট করলাম, এন্টার প্রেস করলাম। তো আমি এখানে কন্ট্রোলারের নাম দিছি কি শো প্রোফাইল। ওকে। শো প্রোফাইলে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু ডাবল ইনবুক আইসা পড়ছে। তো এখানে মূলত হচ্ছে রিকোয়েস্ট আসে। তো এই জিনিসটা নিয়ে আমরা এখন আর কাজ করব না। আমি জাস্ট হচ্ছে আপনাদের স্ট্রাকচারটা এবং কি, কি ওয়েতে তৈরি করা যায় এই বিষয়টা দেখার জন্য আরকি আপনাদের জিনিসটা দেখাইলাম। তাই আমি শো প্রোফাইল কন্ট্রোলারটা আপাতত ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দিয়ে সেভ করে দিলাম। সেভ তো অটোমেটিক্যালি হয়েই আছে। এর পরের যে কন্ট্রোলারটা আসতেছে ওইটা হচ্ছে রিসোর্স কন্ট্রোলার। রিসোর্স কন্ট্রোলারটা কি? রিসোর্স কন্ট্রোলারটা হচ্ছে কার্ড অপারেশন হ্যান্ডেল করে। তো এই সকল কার্ড অপারেশন হ্যান্ডেল করার জন্য এই কন্ট্রোলারটার ভিতরে কিছু প্রিডিফাইন্ড ফাংশন থাকে। লাইক হচ্ছে ইনডেক্স, ক্রিয়েট, স্টোর, শো, এডিট, আপডেট, ডেস্ট্রয় এই ফাংশন গুলা কিন্তু প্রিডিফাইন্ড থাকে। আচ্ছা এইখান থেকে না দেখে আমরা এখান থেকে দেখি। আ এটা মিডলওয়্যার এই যে রিসোর্স কন্ট্রোলার। রিসোর্স কন্ট্রোলার এর ভিতরে কিছু প্রিডিফাইন্ড ফাংশন থাকে। ইনডেক্স, ক্রিয়েট, শো, স্টোর, এডিট, আপডেট, ডেস্ট্রয়। তো এই ফাংশন গুলা নিয়ে বেসিক্যালি কাজ করতে হয়। তো রিসোর্স কন্ট্রোলার ২ ভাবেই ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে আমরা যেভাবে নরমাল ওয়েতে ক্রিয়েট করি। নরমাল ওয়েতে কিভাবে ক্রিয়েট করি? PHP আর্টিসান মেক কন্ট্রোলার এরপরে হচ্ছে কন্ট্রোলার নেম। কিন্তু সবচাইতে বেস্ট ওয়েতে ক্লিক করার অপশনটা হচ্ছে এই যে এখানে লিখা আছে দেখেন PHP আর্টিসান মেক কন্ট্রোলার, কন্ট্রোলারের নাম দেন হচ্ছে রিসোর্সেস। আমি এখান থেকেই এই জিনিসটা কপি করলাম। কপি করে আ কোথায় গেল? এখানে গিয়ে পেস্ট করে দিলাম। ওকে? ২ টা কোলন দিয়ে রিসোর্সেস লিখে যখন ক্লিক করব, আমি এখানে দেখেন ফটো কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলারের জন্য ক্লিক করছি। এখানে কিন্তু কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুল দেখাচ্ছে। তো ফটো কন্ট্রোলারে চলে গেলাম। এইখানে দেখেন এই ফাংশন গুলা কিন্তু অটোমেটিক্যালি প্রিডিফাইন করা হয়ে গেছে। আমাদের এই ফাংশন গুলা লেখার কোনো প্রয়োজন নাই। পাবলিক ফাংশন ইনডেক্স, ক্রিয়েট, স্টোর, স্টোরের ভিতরে কি রিকোয়েস্ট, তারপরে হচ্ছে রিকোয়েস্ট। এরপরে আসেন দেখেন হচ্ছে শো আইডি সবগুলা ফাংশনই কিন্তু প্রিডিফাইন হয়ে গেছে। এডিট, আপডেট, তারপর হচ্ছে ডেস্ট্রয়। তো আমরা বেসিক্যালি হচ্ছে আজকে যেই ফাংশন গুলা গেট রিকোয়েস্ট এ কাজ করে ওই ফাংশন গুলার বিষয়টাই দেখব। যেহেতু আমাদের এখানে কোনো ডাটাবেজ নেই। যদি পোস্ট রিকোয়েস্ট এ কাজ করে তাহলে হচ্ছে এখানে রিকোয়েস্ট রেসপন্স এর কিছু বিষয় থাকে। তো এই কারণে আমরা পোস্ট রিকোয়েস্ট টা দেখব না। পুট পেজ ডিলিটও দেখব না। আমরা শুধু গেটটাই দেখব। ঠিক আছে? তো গেট কিছে আপনার ইনডেক্স এ কাজ করে, ক্রিয়েট এ কাজ করে, তারপর হচ্ছে শো তে কাজ করে, এডিট এ কাজ করে। আমরা সবগুলাতেই একটা সিম্পল কি একটা স্ট্রিং পাস করি। ঠিক আছে? তো আমি হচ্ছে গেলাম এই যে ইনডেক্স এ। তো আমি এর আগে একটা এইটাই কপি করি। এটা কপি করে আমি এখানে পেস্ট করলাম। ওকে? আহ I am index method লিখি কি বলেন? I am index method METHOD
ওডি ওকে। আর ইনডেক্স মেথড এই জিনিসটাকে ইনডেক্স ফাংশন রিটার্ন করবে আর হচ্ছে ক্রিয়েট ফাংশন রিটার্ন করবে হচ্ছে আই এম ক্রিয়েট মেথড। কন্ট্রোল ভি খালি ইনডেক্সের জায়গায় CR EATE ক্রিয়েট লিখে দিলাম। তারপর হচ্ছে শো 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 আরেকটা কি মেথড? শো মেথড এরপরে এডিট মেথড। ওকে। তো এই যে শো মেথড এটা গেট রিকোয়েস্ট করে। তো এখানে লিখলাম আই এম শো মেথড। SHOW শো মেথড। আর এডিট এর ভিতরে লিখলাম হচ্ছে আই এম এডিট মেথড। EDIT এডিট মেথড এটা সেভ করে দিলাম। এখন এই যে কন্ট্রোলারটা আমরা তৈরি করছি, এই কন্ট্রোলার বা এই ইয়েগুলোর জন্য কিন্তু আমাদের একটা পাথওয়ে সিলেক্ট করতে হবে। বা যে জিনিসটারে আমরা বলি হচ্ছে রাউট সিলেক্ট করতে হবে। তাই আমি একটা রাউট এখানে তৈরি করে দেই আসেন। তো দিয়ে দিলাম। আচ্ছা একটু ফাঁক রাখি যাতে আপনাদের আলাদা করে দেখতে সুবিধা হয়। তা আমরা কি কন্ট্রোলার তৈরি করছিলাম? কন্ট্রোলার হচ্ছে ফটো কন্ট্রোলার। আমি এখান থেকে নামটা কপি করলাম। কপি করে জাস্ট হচ্ছে এই ভিসিকে চেঞ্জ করে ফটো কন্ট্রোলার দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে আমি একটা পাথ সিলেক্ট করব। তো পাথ কি সিলেক্ট করা যায়? পাথ সিলেক্ট করা যায় এই যে এটা। ফটোস দিয়ে দিলাম। ঠিক আছে? এখান থেকেই কপি করে দিয়ে দিলাম। এখানে আমি আমার ইচ্ছামত পাথ দিতে পারবো। লাইক হচ্ছে ধরেন ফটোস না দিয়ে আমি এখানে ট্রিপল এস দিয়ে দিতে পারবো। ঠিক আছে? আমার ইচ্ছা। তো আমি এখানে আপাতত ফটোসই দিলাম। যেহেতু আপনারা মনে করেন যারাই প্র্যাকটিস করবেন আমার বিশ্বাস তারা এখান থেকেই করবেন। তাদের বোঝার সুবিধার জন্য আমি আ এটা দিয়ে দিলাম এবং যারাই প্র্যাকটিস করবেন না আমার রিকোয়েস্ট থাকবে সবাই একটু প্র্যাকটিস করবেন। এতে আপনাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো আমি কি করব এখন এই জিনিসটা রিফ্রেশ করে দেব। তো আমাদের বেসিক কন্ট্রোলার তো আছে। বেসিক কন্ট্রোলারটা আমাদের আপাতত দরকার নাই। আমার এখানে দরকার কি? এখানে দরকার হচ্ছে এই ফটোস লিখাটা। ওকে। আমি এটারে কপি করব। ফটোস লেখাটারে কপি করব অথবা ওইখানে লিখলেও হবে। আ কোথায় গেল? এই যে। ওকে। ঠিক। এখানে এরর বেসিকের এখানে কোথাও তো ভুল হইছে। কোথাও ভুল হয় নাই। আমরা হচ্ছে বেসিক বাদ দিয়ে এখন ফটোস দিব। ওকে। উম এটা দিব, কন্ট্রোল ভি দিব, এন্টার প্রেস করব। ফটোস রান হচ্ছে না, না? কেন রান হচ্ছে না? ফটোস এটা তো সরি। এখানে গেট এর জায়গায় আমরা ভুল লিখছি। আমি একটু ভুল করছি। আই এম এক্সট্রিমলি সরি। এইখানে হচ্ছে রিসোর্সেস কথাটা লিখতে হবে। কারণ হচ্ছে এই একটা দিয়ে আমরা মোটামুটি সবগুলা রিকোয়েস্টই এখানে চালাবো। তো রিসোর্সের কথাটা লিখে আমি এটা হচ্ছে রিফ্রেশ করলাম। দেখেন IM ইনডেক্স মেথড কিন্তু হয়ে গেছে। আমরা কোথায় লিখছিলাম IM ইনডেক্স মেথড? এটা ইনডেক্স মেথডে লিখছিলাম। ঠিক আছে? ইনডেক্স মেথডের পার্টটা কি? পার্টটা হচ্ছে এই যে স্ল্যাশ ফটোস। আচ্ছা স্ল্যাশ ফটো স্ল্যাশ ক্রিয়েট যদি দেই তাহলে দেখেন কি আসে। কন্ট্রোল ভি এন্টার প্রেস করলাম। দেখেন I am create মেথড কিন্তু এটার জন্য কিন্তু আমরা এইখানে কোন ধরনের রাউট সেট করি নাই। এই যে রিসোর্সেস লিখছি এই একটা দিয়েই সে সবগুলা রাউটরে ধরে নেবে। ঠিক আছে? তো ক্রিয়েট ফাংশনটা রান হইছে। এখানে লিখা কি ছিল? I am create মেথড। তো আমি এরপরে রান করব কি? আরেকটা হচ্ছে শো মেথড। ঠিক আছে? তো শো মেথডটা রান করার জন্য এখানে দেখেন ফটো স্ল্যাশ ফটো। তো এই ফটো মানে হচ্ছে এখানে ফটোর একটা আইডি দিতে হবে আমার। তা আমি হচ্ছে এখানে এটা পেস্ট করলাম। পেস্ট করে ফটোর একটা আইডি দিয়ে দিলাম। ধরেন হচ্ছে ৫। এন্টার প্রেস করলাম। দেখেন I am show মেথড। যদি ৫ না দেই তাহলে কিন্তু এটা আগের ইয়াটা করবে I am index মেথড। ঠিক আছে? কিন্তু এখানে যদি ধরেন ৫ না দিয়ে আমি ১০ দিলাম, তাও শো করবে। মানে এখানে একটা আইডি আমার পাস করতেই হবে। আর আরেকটা আছে কি ফটোস আইডি দেন হচ্ছে এডিট। ওকে? ইডিআইটি না? আমি স্ল্যাশ দিলাম, ফটো আইডিটা দিলাম। এরপরে ইডিআইটি এডিট মেথডটা রান করলাম। দেখেন I am edit মেথড। তো আমি হচ্ছে জাস্ট হচ্ছে বেসিক একটা আইডিয়া দিতে চাইছি আপনাদের। কারণ আমরা যখন ডাটাবেস নিয়ে কাজ করব তখন এই কাজগুলা আমরা আরেকটু ডিটেইলস এ দেখব obviously। তো আরেকটা ফাইনাল মেথড আমাদের কিন্তু রইয়া গেছে আজকের এই টিউটোরিয়ালের জন্য যে জিনিসটার নাম হচ্ছে কাস্টম কন্ট্রোলার। তো কাস্টম কন্ট্রোলারটা অ্যাকচুয়ালি কি? কাস্টম কন্ট্রোলারটা হচ্ছে যে কন্ট্রোলার গুলা আমরা তৈরি করি আমাদের মতো করে। ঠিক আছে? তো ধরেন হচ্ছে এই ভিসিকে চইলা গেলাম আমি ভিসিকে চলে গিয়ে এই ফাংশনটারে কাইটা দিলাম। ফাংশনটারে কাইটা দিয়া আমি এখানে লিখলাম ফাংশন FUCTION ফাংশন
লাইক হচ্ছে ফার্স্ট FIRST ফার্স্ট ফাংশন ফার্স্ট নামে আমি একটা ফাংশন তৈরি করলাম এখানে। উম তারপর হচ্ছে আরো একটা ফাংশন তৈরি করি। FUNCTION ফাংশন লাস্ট LAST লাস্ট নামে একটা ফাংশন আমি এখানে ক্রিয়েট করলাম। আর হচ্ছে এই জিনিসটার বডি দিয়ে দেই। এই যে। তো এখানে ধরেন আ এই বেসিক কন্ট্রোলারটা আমরা কিভাবে তৈরি করছি? বেসিক কন্ট্রোলারটা আমরা তৈরি করছিলাম কিভাবে? আ ১ম টাতে চলে যাব। এই যে দেখেন PHP আর্টিসান মেক কন্ট্রোলার স্পেস বেসিক। এই জিনিসটা লিখেই কিন্তু আমরা বেসিক কন্ট্রোলার তৈরি করছি। বেসিক্যালি হচ্ছে কাস্টম কন্ট্রোলারটাও এভাবেই তৈরি করে। তো আমরা মূলত কাস্টম কন্ট্রোলারটারই পরে সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার তৈরি করছিলাম। এই কারণে হচ্ছে আমি বেসিক কন্ট্রোলার দিয়ে আপনাদের দেখাচ্ছি। তারপরেও আমি এই দেখানোর পরে আরেকটা কন্ট্রোলার তৈরি করে দেখাবো কিভাবে ইয়ে করে। এর আগেও আমরা রাউটের সময় ওই কন্ট্রোলার তৈরিটা দেখছিলাম। তো এটাই মূলত হচ্ছে কাস্টম কন্ট্রোলার। তো ধরেন হচ্ছে এখানে আমি রিটার্ন করলাম RETURN আর রিটার্ন করলাম হ্যালো ACLLO হ্যালো দিস ইজ ফার্স্ট FIRST ফার্স্ট মেথড METHOD মেথড। ওকে। আর হচ্ছে লাস্ট মেথডে আমি রিটার্ন করলাম কি? লাস্ট মেথডে রিটার্ন করলাম সরি দিস ইজ লাস্ট মেথড। SORRY সরি দিস ইজ লাস্ট LAST লাস্ট মেথড। ঠিক আছে? তো এই যে বেসিক কন্ট্রোলারটা তৈরি করছি, এই কন্ট্রোলারটার জন্য কিন্তু আমাদের একটা রাউট সেট করতে হবে। তো রাউটটা কিভাবে সেট করব? দেখেন এখানে রাউট get স্ল্যাশ বেসিক দিলাম। ঠিক আছে? স্ল্যাশ বেসিক দেওয়ার দরকার নাই। আমি এখানে দিলাম হচ্ছে স্ল্যাশ ফার্স্ট। তো এটা হচ্ছে বেসিক কন্ট্রোলারের কোন ফাংশনটা রান করবে? এইখানে রান করবে হচ্ছে কোন ফাংশনটা যেন রান করবে? ফার্স্ট ফাংশনটা রান করবে। FIRST ফার্স্ট ফাংশনটা রান করবে। আর আরেকটা রাউট আমি এখানে দেই। ওইটার কাজ হবে বেসিক এর লাস্ট ফাংশনটা রান করবে LAST লাস্ট। ঠিক আছে? তা আমি এখানে হচ্ছে এটা সেভ দিলাম। সেভ দিয়ে এখানে আমি লিখলাম হচ্ছে FIRST ফার্স্ট। আ সরি স্ল্যাশ FIRST পাচ্ছি না কেন? FIRST হবে। FIRST আর এইখানের এটা সেট করব LAST লাস্ট। ওকে। তো আমি আবার এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করি। এই দেখেন, হ্যালো দিস ইজ ফার্স্ট মেথড আর যদি লাস্টেরটা রান করি LAST লাস্ট রান করলে দেখেন সরি দিস ইজ লাস্ট মেথড। আর এই টাইপের যে কন্ট্রোলার গুলো আমরা তৈরি করি আমাদের কাজে ওই কন্ট্রোলার গুলোই মূলত হচ্ছে কাস্টম কন্ট্রোলার। তো আমি আরো একটা কন্ট্রোলার আপনাদের ক্রিয়েট করে দেখাচ্ছি। কন্ট্রোলারটা কাস্টম কন্ট্রোলার কিংবা যেকোনো কন্ট্রোলার কিভাবে ক্রিয়েট করে PHP artisan make MEKE make এরপরে হচ্ছে is2 দেন হচ্ছে কন্ট্রোলার CONTROLLER কন্ট্রোলার দেন হচ্ছে কন্ট্রোলার নেম লাইক হচ্ছে ধরেন স্কিল শেয়ারিং SHARING সিস্টেম SYSTEM স্কিল শেয়ারিং সিস্টেম দিয়ে এন্টার প্রেস করলাম। দেখেন একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে স্কিল শেয়ারিং সিস্টেম নামে। এই যে কন্ট্রোলারটা ক্রিয়েট করছি এটাই মূলত হচ্ছে বেসিক কন্ট্রোলার বা বেসিক কন্ট্রোলার না অ্যাকচুয়ালি আপনার কাস্টম কন্ট্রোলার। কারণ হচ্ছে এই কন্ট্রোলারের ভিতরে আমরা যাই লিখব সবকিছু আমরা আমাদের ওয়েতে কিন্তু লিখব। কথা বুঝছেন? তো এটাই ছিল অ্যাকচুয়ালি আজকের পার্ট। আর ফাইনাল আরেকটা জিনিস রয়ে গেছিল। এটা হচ্ছে মিডল লেয়ার কন্ট্রোলার। মিডল লেয়ার কন্ট্রোলারটা আমরা পরে দেখব। যখন আমরা মিডল লেয়ারটা শিখে ফেলবো তখন এতে কি হবে? আমার আপনাদের জিনিসটা ক্লিয়ার করতে একটু সুবিধা হবে আমার জন্য অ্যাকচুয়ালি। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।